আজ আমরা হেলেঞ্চা শাক দিয়ে হেলেঞ্চা ভর্তা করব। এখন আমরা তো হবে রসুন আর একটু পেঁয়াজ আর একটু এই যে লবণ। এই যে আমরা হেলেঞ্চা শাকটাকে সিদ্ধ করে কড়াইতে সিদ্ধ করে তারপরে তেল দিয়ে একটু আলাদা ভাজা ভাজা করে নিয়েছি। এটাকে আমরা এখন এটার সাথে মিশিয়ে নেব। এখন আমরা শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে আমরা একটু ভাজা ভাজা করে নেব। এই যে আমাদের শাক ভাজা ভাজা হয়ে গেছে। আমরা এটা এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এই যে আমরা আজকে শিলপাটায় বাটাটা বাটবো। হেলেঞ্চা শাকটা সাধারণত একটু তিতকুটি হয়, তাই আমি এটাকে ভর্তা করলাম। আমরা সাথে একটু কালো জিরা দেব। হেলেঞ্চা ভর্তাটা খেয়েই আমি বলছি, ভর্তা করলে হেলেঞ্চা শাকের তিতকুটি ভাব থাকে না।